লেবুর এই টক ঝাল মিষ্টি আচারটা খেতে এতটাই মজা যে যারা আমার কাছে খেয়েছে তারা সবাই রেসিপি চায়। তো চলো যাই দেখে আসি কিভাবে তৈরি করেছিলাম। আমি এখানে 10টা লেবু নিয়েছি। লেবুগুলোকে কুসুম গরম পানির মধ্যে রেখে প্রায় 1 টেবিল চামচ লবণ দিয়ে প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে লেবুটা যেমন ভিতর থেকে পরিষ্কার হবে, তেমন লেবুর যে একটা তেতা ভাব আছে সেটাও অনেকাংশে কমে আসবে। 15 মিনিট পরে আমি লেবুগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই ছোট ছোট টুকরো করে কাটা লেবুগুলো আমি এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ব্লেন্ড করা লেবুর পেস্টগুলো আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ বিট লবণ। লবণের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণেই লাগে। 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা আমি ততটাই নেব যতটা এখানে লেবুর পেস্ট রয়েছে। আমার এখানে প্রায় 2.25 কাপ পরিমাণ লেবুর পেস্ট হয়েছিল, এই জন্য আমি প্রায় 2.25 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। আবারও চিনিগুলো ভালোভাবে লেবুর পেস্টের সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানোর পরে আমি চুলায় চাপিয়ে জাল দেব। প্রথম দিকে চিনি গলে অনেকটাই পানি বের হবে। চুলার জাল মাঝারি আঁচে রেখে আচারটা তৈরি করতে হবে, না হলে নিচে লেগে পুড়ে যেতে পারে। প্রায় 20 মিনিট পরে আমার আচারটা দেখো কতটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি ঘন আমি করব না, না হলে ঠান্ডা হলে আচারটা বেশি শক্ত হয়ে যেতে পারে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি জালটা বন্ধ করে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। আচারটা ঠান্ডা হওয়ার পরে দেখো কত সুন্দর ঘনত্ব হয়েছে। এই আচারটা প্রথম দিকে খেতে একটু তিতা লাগতে পারে, 1 সপ্তাহ পরে এই তিতা ভাবটা একদম থাকবে না। লেবুর এই টক ঝাল মিষ্টি আচারটা পোলাও খিচুড়ির সাথে দারুণ লাগে খেতে। ভালো লাগলে একবার ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।